টানা বর্ষণে এখনো তলিয়ে আছে রাজধানীর বিভিন্ন এলাকা। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কায়েস রাহাত। আর রাহাত, পথঘাটের অবস্থা এখন কি দেখছেন? পানি নেমেছে কিনা আর সার্বিক চিত্র আমাদের জানাবেন। জি জেসিকা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজধানীর ফকিরাপুল এলাকায়। ফকিরাপুল চৌরাস্তা থেকে আমরা যেটি দেখতে পেয়েছি যে সব জায়গার মতো এখানেও কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আপনারা ইতোমধ্যে আমার পেছনে যে অংশটি রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন যে এখানে রাজধানীর অন্যতম একটি ব্যস্ততম সড়ক হওয়া সত্ত্বেও কিন্তু এখানে জলাবদ্ধতার কোনো অংশেই কমতি হয়নি। এবং এটার সাথে জড়িত যে রাস্তাগুলো রয়েছে বা এই চৌরাস্তা দিয়ে যে রাস্তাগুলোতে আসলে যাওয়া যায়, যে জায়গাগুলোতে যাওয়া যায়, সেই সবগুলো জায়গাতে মোটামুটি আমরা জলাবদ্ধতা দেখে এসেছি। এর আগে যখন আমরা রাজারবাগের এরিয়াটিতে ছিলাম তখন আমরা সেখানে দেখেছি যে সেখানে প্রচুর জলাবদ্ধতা। একই সাথে রাজারবাগ থেকে কমলাপুর হওয়ার যে রাস্তা অথবা রাজারবাগ থেকে এখানে ফকিরাপুল চৌরাস্তায় আসার যে মূল রাস্তাটি, পুরো রাস্তাটি কিন্তু হাঁটু পানিতে ভরে গিয়েছে। কোথাও কোথাও দেখা যাচ্ছে যে এখানে রাস্তার ভেতরে হয়তোবা একটু উঁচু জায়গা যেখানে সেখানে কিছুটা পানি কম, আবার যেখানে দেখা যাচ্ছে যে একটু বেশি গভীর রয়েছে, রাস্তাটি একটু নিচু রয়েছে, সেখানে কোথাও কোমর পানি পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। এবং অন্যদিকে এখানে আমরা জনদুর্ভোগের একটি মারাত্মক চিত্র কিন্তু চোখে দেখতে পেয়েছি, যে যারা মূলত হচ্ছে যে ঘর ফেরতা মানুষ, যদিও আজকে ছুটির দিন, তারপরেও যারা বিভিন্ন কাজে বাইরে গিয়েছিলেন তারা যখন ঘরে ফিরতে চাইছেন বা কোথাও যেতে চাইছেন তখন তাদের একমাত্র অবলম্বন হয়ে দাঁড়িয়েছে রিক্সা। কিন্তু রিক্সা, এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিক্সাওয়ালারা অনেক বেশি দর চাইছেন এবং তাদের অভিযোগ হচ্ছে তারা পরিমাণ মতো বা যথেষ্ট পরিমাণ যাত্রী পাচ্ছেন না। এবং অন্যান্য দিকে আমরা দেখতে পেয়েছি যে সিএনজির মতো যে যানবাহনগুলো রয়েছে এগুলোর ইঞ্জিন বিকল হয়ে যাচ্ছে এদের এই ইঞ্জিনগুলোতে পানি ঢুকে যাওয়ার কারণে। এবং অন্যান্য ক্ষেত্রে যারা পথচারী রয়েছেন তাদের সবচেয়ে বড় যে সমস্যাটি হচ্ছে, একে তো এই পানিটি খুবই দূষিত এবং নোংরা এবং দুর্গন্ধযুক্ত। তো এই দুর্গন্ধময় পানিটি পার হয়ে তাদেরকে তাদের গন্তব্যস্থলে যেতে হচ্ছে, তাদের দৈনন্দিন কাজে বের হতে হচ্ছে। এবং অন্যদিকে অনেক জায়গায় আমরা দেখেছি যে অরক্ষিতভাবে ম্যানহোলগুলো খোলা রয়েছে, ওগুলোর ঢাকনা নেই। তো সেইগুলোতে পড়ে গিয়ে অনেকেরই অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে বা ঘটছেও। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় রিক্সা উল্টে যাচ্ছে কোনো একটি খানাখন্দে পড়ে। এবং রাস্তার মাঝে যে খানাখন্দগুলো রয়েছে, যেহেতু এখন একটি ঘোলাটে পানি এর উপর দিয়ে রয়েছে এবং রাত নেমে আসার কারণে যেহেতু ওই খানাখন্দগুলোকে ভালো করে দেখা যাচ্ছে না, তো অনেকটাই অসাবধানতা বশত সেই খানাখন্দগুলো পড়ে গিয়ে মানুষের দুর্ঘটনা হচ্ছে। সাধারণ জনজীবন এক্ষেত্রে বিপর্যস্ত হয়ে পড়ছে। এবং উল্লেখ্য যে বিষয়টি সেটি হচ্ছে যে বৃষ্টি থেমে গিয়েছে মোটামুটি, আমরা যেরকম জানি যে 12টা বা 1টার দিক থেকে, কিন্তু বৃষ্টি থেমে যাওয়ার 8 ঘন্টা পরেও এখনো কিন্তু আমরা পানি নেমে যাওয়ার যে সম্ভাবনা বা লক্ষণটি সেটি দেখতে পাচ্ছি না। এবং অন্যান্য দিকে সাধারণ জনগণের মাঝে যেটি বলছে যে রাস্তার পাশে যে সড়কের পাশে যে ড্রেনেজগুলো রয়েছিল সেগুলো ব্লক হয়ে গিয়েছে। সেই ব্লকেজের কারণে পয় নিষ্কাশন ঠিকঠাক না হওয়ার কারণেই কিন্তু এই যে পানির যে জলাবদ্ধতা সেটি দেখতে পেয়েছি। এই ছিল ফকিরাপুলের চৌরাস্তা থেকে জলাবদ্ধতা নিয়ে আমার কাছে সর্বশেষ। রাহাত, আপনাকে ধন্যবাদ।